দর্শক এই বিষয়ে আরো জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, বাদল নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। রংপুরে পূজা মণ্ডপগুলোতে নবমী উদযাপন নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, সে বিষয়ে জানাবেন আমাদের। দুর্গা উৎসব রংপুর জুড়ে উৎসব মুখরই পালন করা হচ্ছে। রংপুরে যে শারদীয় দুর্গা উৎসব, এর ধারাবাহিকতা আমরা দেখেছি যে রংপুর সহ রংপুর বিভাগে কিন্তু এই উৎসবের মাত্রা অনেকখানি আমরা দেখছি যে উৎসব মুখর পরিবেশে পালন করা হচ্ছে। আমরা যদি দেখাই যে আজকে মহানবমী, নবমীতে আসলে মন্দিরে মন্দিরে আসলে উৎসব মুখর ভিড় দেখছি আমরা দর্শনার্থীদের, এবং যারা ভক্ত অনুরাগী রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং মহানবমীর এই বিদায় ক্ষণে আসলে তারা কিন্তু মাকে বিদায় জানাচ্ছেন অনেকে, এবং কালকে মহাদশমীর মধ্যে তাদেরকে বিদায় জানানো হবে। আপনাকে জানিয়ে রাখি যে এবার রংপুরের যে 8টি উপজেলা রয়েছে এবং সেখানে রংপুর জেলা সহ প্রায় 912টি মণ্ডপে একযোগে পালন করা হচ্ছে এই মহা উৎসব। এর পাশাপাশি আমরা দেখেছি যে আসলে সকালেই যে আসলে চণ্ডী পাঠ এবং মহাস্নান এবং ভোগ আরতি এবং দেবীর আরাধনার মধ্য দিয়েই কিন্তু এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, এবং কালকে মহানবমীর মধ্যে দিনের শেষে হবে এই আনুষ্ঠানিকতা। এর পাশাপাশি আমরা দেখেছি যে এই পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা বেষ্টনীতে বলয় করে রেখেছে পুলিশ, র্যাব এবং সাদা পোশাক আইন শৃঙ্খলা বাহিনী, এবং তারা নিরাপত্তা নিশ্চিত করে রেখেছে যাতে কোনো অপ্রীতি ঘটনা না ঘটে কোনো জায়গায়, সেজন্য তারা কিন্তু তৎপর রয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি যে আসলে এবার নগরীতে কিন্তু ব্যাপক উৎসব মধ্যেই পালন করা হচ্ছে এই আপনাদের শারদীয় দুর্গা উৎসব, এবং উৎসব শেষ পর্যন্ত এমন উৎসব মুখরই থাকবে সেই তারা কিন্তু আশা ব্যক্ত করছেন ভক্ত অনুরাগীরা। তা বলতে এই ছিল আফসানা আমার কাছে রংপুরের শারদীয় দুর্গা উৎসবের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।